সন্ধ্যা। বিশ্বস্ত সূত্রে জানতে পেলাম, প্রফেসর ডক্টর ইনুস সাহেব নাকি রিজাইন করে দায়িত্ব অন্যদের কারো কাছে হস্তান্তর করে চলে যেতে চান। তিনি খুব অসুস্থ, শারীরিক এবং মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছেন এবং যেই ইচ্ছা নিয়ে তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি এসেছিলেন, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার পূরণ হচ্ছে না। কারো কাছ থেকেই তিনি সাপোর্ট পাচ্ছেন না। হুমজিকেলি কিছু উচ্ছৃঙ্খল যুবক, তরুণ-তরুণীরা মিলে চক্রান্ত করে পর্দার অন্তরালে থাকা চক্রান্তকারীদের সহযোগিতায় রাগের মাথায়, ক্ষোভের মাথায়, বঞ্চিত হওয়ার কারণে দীর্ঘদিন ক্ষমতা থেকে তারা যারা বাইরে ছিল, তারা চক্রান্ত করে সেনাবাহিনীর কিছু লোকজনদেরকে তাদের পক্ষে নিয়ে এই চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা একটা ভায়োলেশন হয়েছে। ভায়োলেশন অফ লস, violation of humanity, violation of human rights, and it was a mob violence. সবচেয়ে বড় কথা হলো, সব নিয়ম কানুনকে ভঙ্গ করে, ভায়োলেট করে, সংবিধানের আইন কানুন অমান্য করে, নিয়ম নীতি সবকিছু বিসর্জন দিয়ে মব ভায়োলেন্স ঘটিয়ে এখনো মব ভায়োলেন্স চলছে। প্রফেসর ইউনূস সাহেব কোথাও মুখ দেখাইতে পারছেন না। তিনি শতভাগ ব্যর্থ হয়েছেন। দেশে এই ধরনের আইন শৃঙ্খলা যখন ব্যাহত হয়, বিদেশি ইনভেস্টররা কখনো আসবে না। বিদেশি তো দূরের কথা, দেশি যারা ইনভেস্টর তারাও কোনো টাকা পয়সা থাকলেও তারা লগ্নি করবে না। যেখানে জানমালের, মান ইজ্জতের নিরাপত্তা নেই। দেখি প্রতিদিনই মানুষ হত্যা করছে। বড়, বড় পাথর ছুঁড়ে একটা মানুষকে দেখলাম জ্যান্ত মেরে ফেলেছে। অনেক মানুষের সামনে, অনেকে ভিডিও করে। কেউ বাধা দেয় না ভাই। মানুষ আজ মানুষ নেই। মানুষ পশুর চেয়েও অধম হয়ে গেছে। কাজেই এদেশকে নিয়ে ভালো কিছু চিন্তা করা শোভন নয়। প্রফেসর ইউনূস হতাশ হয়ে গেছেন। তিনি এখন যেতেও পাচ্ছেন না, থাকতেও পাচ্ছেন না। তিনি এখন শাকের করাত। এদিকে গেলেও কাটে, সেদিকে গেলেও কাটে। বিটুইন টু হর্নস অফ ডিলেমা। মহাবিপদে আছেন। গলায় বড় কাঁটা আটকাইলে যেমন হয়, কাঁটায় গিলতেও পারে না, আবার বেরও করতে পারছে না। খুব খারাপ লাগছে, আমার মায়াও লাগছে এই ভদ্রলোকের জন্যে। শান্তিতে নোবেল পুরস্কার তিনি যেভাবে ট্রিক্স করে নিয়েছিলেন, ট্রিক্স করে তিনি আবার ক্ষমতায় এসে গিয়েছেন। কিন্তু বাংলাদেশের মাটি, বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন। প্রফেসর ইউনূস সাহেব, আপনি এখন ধীরে, ধীরে হাড়ে, হাড়ে টের পাচ্ছেন, তাই না? ভালো লাগছে না, এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। আমার শরীর অসুস্থ, আমি চিকিৎসাধীন আছি একটা হাসপাতালে। তো শুধু সবাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমি একজন আশাবাদী মানুষ। তারপরেও আমি আশাহত হই।
বেশি কথা বলতে পারব না। এটা হাসপাতাল। আশেপাশে অনেক রোগী আছে বিভিন্ন কেবিনে। তারপরেও কথা বলতে ইচ্ছে করে, কথা বলতে হয়। তারপরেও আমি কথা বলবই বলব। অন্যায়ের প্রতিবাদ করেই যাব। একদিন সূর্য উদিত হবেই। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাঁটু আপাকে আবার ফেরত আনুন। আমার হাঁটু আপা ছাড়া এই বাঙালি জাতিকে কেউ কন্ট্রোল করতে পারে না। শত বাধার মধ্যেও তিনি দেশের অনেক উন্নয়ন সাধন করেছেন। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা। আমি জয় বাংলা বলবই বলব। আমি বলব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।